এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি যাবেন, ধরুন আপনার গন্তব্য হলো ঢাকায় যাবেন, আপনার একটা গাড়ি লাগবে না? আপনাকে বুঝতে হবে যে গাড়িটা কি করে, এরপরে গাড়িটাকে চালিয়ে আপনি যদি ঢাকায় যাইয়া পৌঁছে যান, বাস আপনার উদ্দেশ্য হাসিল হয়ে গেল। এবার গাড়ির রং নাই, রংটা ভালো না, থাক না, অসুবিধা কি? সিটগুলোও শক্ত, আগেকার মানুষটি ট্রেনে কাঠের সিটে আপনারা বসতেন না, এখন না একেবারে গদি আঁকায় দিছে। এত চোর আসলো না তো, এখন তো সব চোর হয়েছে। তো কাজেই গাড়ি যদি না চলে, গন্তব্যে না পৌঁছতে পারে, গাড়ির কোনো দাম নাই। আবার বলি, এর উদ্দেশ্য কি? তাহলে উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। এর উদ্দেশ্য হচ্ছে এটাকে কায়েম করে, এটাকে কায়েমও তো বুঝে না। ধরেন আপনি আপনি একটা 10 তলা বিল্ডিং বানাবেন। উদ্দেশ্যটা কি? আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আপনি যেন আরামসে রাজার হালে ঘুমাইতে পারেন, মেঘ বৃষ্টি ঝড়ে কিছু হবে না, আরাম বিল্ডিংয়ে থাকবেন আপনি। হ্যাঁ, আচ্ছা, বিল্ডিংটার একটা নকশা লাগবে না? কইলে হইব বিল্ডিং কি বাঁশের ঘর দেওয়া? নকশা লাগবে না? বিল্ডিংয়ের কলাম কয়টা হবে, কয় ইঞ্চি সুতা হবে, রড হবে, স্ট্রাকচারটা কেমন, দরজা কয়টা, জানালা কয়টা, সাউথ ফেস না নর্থ ফেস, এই যে ব্যাপারগুলা, সিমেন্টের খোয়া বালি এর অনুপাত কেমন হবে, এই যে টাকার যে ব্যাপারটা, এই যে ডিজাইন, এই যে নকশা, এটা একটা লাগবে না? লাগবে কি না? এখন ধরেন আপনি 10 লক্ষ টাকা খরচ করে খুব বিখ্যাত একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে নকশা আঁকাইলেন। ইঞ্জিনিয়ার বলে দিছে এটা এমন একটা বিল্ডিং, ফ্যান লাগবে না, আমি এমন ভাবে ডিজাইন করছি, ঠান্ডা, গরমের টাইমে ঠান্ডা পাবেন আর শীতের কালে গরম পাবেন, এমন একটা বিল্ডিং, আপনার যত 10 মাত্রা ভূমিকম্প হলো কিচ্ছু হবে না, উন্নত মানের বিল্ডিং, বিখ্যাত, আপনার ইমানও সেরকম। আপনি এবার নকশাটা নিয়ে আইসা বালিশের নিচে দিয়েছেন, ঘুম কি হইব বলেন তো দেখি? নকশা মোতাবেক মাথায় গামছা বাইন্দা, কোমরে বাইন্দা, কতগুলা লোক নিয়া নামতে হবে না? এটার নাম প্রতিষ্ঠা করা, এটার নাম কায়েম করা। কেউ খোয়া ভাঙবে, কেউ রড বাঁধবে, কেউ উপরে এই করবে ওই করবে, একটা কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে ওই নকশা দেখে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবন শান্তিতে কিভাবে থাকবে, সুবিচার ন্যায় বিচারে কিভাবে থাকবে, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা ইঞ্জিনিয়ার, তিনি তার অসীম জ্ঞান থেকে মানব জাতির প্রতি করুণা করে এই নকশা পাঠিয়েছেন। আমরা যারা মুসলমানরা নকশারে এবার নিয়া আল্লাহ আল্লাহ কইরা ভালো কইরা যোদ্ধানের মধ্যে পেঁচাইয়া কিছুদিন পর পর নকশা বাইর করে পড়ি। কলাম এত ইঞ্চি, ভীম এতটা, সাদা এতটা, এতটা, দরজা এতটা, জানালা এতটা, দরজা এতটা, জানালা এতটা, ভীম এতটা, ভীম এতটা, দরজা এতটা, জানালা এতটা, লক্ষ লক্ষ লোক নকশা মুখস্থ করি না বাইরিতেছে। বিল্ডিং কিন্তু কেউই বানাইলো না। এটাকে আপনাকে লাইন বাই লাইন মুখস্থ করে বংশ পরম্পরা পার করতে বলছে? এটা এই মোতাবেক বিল্ডিং বানান, বংশ আরাম থাকবে, আপনিও থাকবেন। আজ এই আকীদা জানা নাই। আবার বলছি, গাড়ির উদ্দেশ্য কি? তাহলে এর উদ্দেশ্য কি? এটাকে কায়েম করে, এটাকে প্রতিষ্ঠা করে মানুষ যেন দরজা খুলে কোনো ঘুমাতে পারে সেই ব্যবস্থা করা। আমরা মুসলমানরা করছি কি, ওই যে গাড়ি ধোয়ার মতো এটারে মুখস্থ করছি, পাক্স মানে ভালো করে মুখস্থ, বর্ণমালা একেবারে মাখরাজ আদায় করে, আরবি হরফগুলা একেবারে ঠিক মতো, কোনো কত মধ্যের হরফ কোনটা, তারপরে হলো এর হরফ কোনটা, ওর হরফ কোনটা, কয় আলিফ টানতে হবে, 2 আলিফ না 4 আলিফ, ওরে বাপরে বাপ, নিখুঁত উচ্চারণ, নিখুঁত পড়া, মিনিং, অর্থ, শানে নজুল, তফসির, ব্যাখ্যা। এই শব্দটার ব্যাখ্যা করতে 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 হুজুর 4 দিন ওয়াজ করছে। 4 দিন বলে কি, এই আয়াতের সত্যিকার অর্থে তফসির করতে হলে আমাকে আরো 7 দিন সময় দিতে হবে। আমি 4 দিন ওয়াজ করেছি, আরো আছে। ওরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অমুক মুফাসসির 18 খণ্ড তফসির রচনা করেছেন, আমি এটুকু করেছি 4 দিন তফসির। মানে ওই শব্দ এটারে টানতে 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 ব্যাখ্যা, আরো ব্যাখ্যা, অতি ব্যাখ্যা, সূক্ষ্ম ব্যাখ্যা, চুলছেরা বিশ্লেষণ করতে 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 করে করে এবার হুজুরে কয়, আমি তো টায়ার্ড হয়ে গেছি গা, প্রতিদিন 2 ঘন্টা করে ওয়াজ করছি, আমাকে ওরা 2 লাখ টাকা দিয়েছে, আপনারা তো অন্তত 1.5 লাখ টাকা না দিলে আমার পোষাবে না। তাহলে কি করলাম এটা দিয়া?
টাকা কামাই করে খাইলাম, কিন্তু কামের কাম কিছু হলো না। কিন্তু ব্যাপারটা বুঝতে পারি নাই নাকি? মানুষ আজকে শান্তির জন্য একবার গণতন্ত্রের কাছে যায়। এই যে পোলা পাইনে আন্দোলন করলো, বাংলাদেশের প্রধান বিচারপতি গতকালকে যাইয়া মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বসেছে। সোনার টুকরা হাতে রাইয়া তুমি এখন ভিক্ষা করো, কি বলবেন? কাকে বলবেন? যারা আমাদেরকে ধর্ম শেখায়, বুনিয়াদি বেসিক এ ধারণা মানুষকে দেখাইছে।